প্রেমে পড়িয়া বাদশাহ ছেড়ে দিছে, মালিকের জিকিরের জন্য নিজে গোলাম হইতে রাজি আছে। আর একবার শুনে দিছে, প্রেম বাড়ছে না কমছে, বাইরে গেছে, এবার পাগল হইয়া গেছে, এবার চিক্কা দিয়া খাই মুসাফির রে, আর একবার আমার মালিকের জিকির শুনাইয়া দে। এবার গোলাম বলে না, আর শোনানো যাবে না। তাইলে কেমনে শোনাবি? বলে কিছুই তো নাই, আর কেন শোনাবো? তোমার যা ছিল সব কিছু বিক্রি করে ফেলছো, আর শোনানো যাবে না। ইব্রাহিম পাগল পরা হইয়া ছটফট করতেছে, আর শুধু কান্নাকাটি করতেছে, আমার একবার আমার মালিকের জিকিরটা শোনায়া দে। সাইজে পরিয়ের প্রতিষ্ঠাতা যিনি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, উনি একদিন উনি ছাত্র জামাইছেন, পড়াইছেন, তরমুজের খাইয়া চোকলা খাইয়া বাজারে কাজ করতেন, নিজেও খাইতেন তরমুজের চোকলা, ছাত্রদেরকেও আইনা খাওয়াইতেন। আল্লাহ পরবর্তীতে তার এমন দাওয়া দিছেন, একদিন মসজিদের মধ্যে কাসেম নানুতুবি ঢুকবেন। যখন মসজিদ বানায়, এখন যে দেওয়াবন্দ মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা, ওখানে দেওয়াবন্দ মাদ্রাসা ছিল না, একটা নিম গাছ ছিল, শুধু তলায় বৈশা বৈশা পড়াইতেন। তখন কেউ কল্পনাও করে নাই ওই জায়গার মধ্যে এত বড় দিনের মার্কাজ হবে, কেউ কল্পনা করে, কিন্তু আল্লাহ বানাইছেন। সারা দুনিয়ার মার্কাজ দেওয়াবন্দ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। উনি একদিন মসজিদের মধ্যে ঢুকবেন, এক লোক আসছে, হুজরত আপনারে কিছু হাদিয়া দিব। কি দিব? হাদিয়া। বলে আমার কোনো হাদিয়ার দরকার নাই, আমার যে হাজত ছিল আল্লাহ পুরা কইরা দিছে, তুমি অন্য কাউরে দাও। হযরত আমি তো আপনার জন্যই নিয়ে আসছি নিয়ত কইরা। কয় না আমার দরকার নাই, তুমি অন্য কাউরে দিয়ে দাও। চিন্তা করছে, আর যদি জিজ্ঞেস করি তাহলে চেতে যাইব, তাহলে আর জিজ্ঞেস করা যাবে না হযরতের কাছে। কি করা যায়? হযরত জোতা রাইখা মসজিদের মধ্যে ঢুকছে, এই লোকটা চিন্তা করছে একটা সুযোগ যায়। আগে তো নাগরা জোতা পাই দিত, তো জোতার মধ্যে টাকারে ঢুকাইছে, পয়সা ঢুকাইছে, ঢুকাইয়া উনি চলে গেছে। হযরত নামাজ পড়া বের হয়েছে, এখন জোতার মধ্যে পাও ঢুকতেছে না। খাদেমরে বলে, দেখো তো জোতার কি হইল, পাও ঢুকে না কেন? বলে, হযরত ঢুকবে কি করে, এটার মধ্যে তো খালি টাকা, টাকা আসলো কোত্থেকে? বলে, ও বুঝছি টাকা কোত্থেকে আসছে। দেখো আমি এই দুনিয়ার কুত্তা না, দুনিয়ার পাগল না, দুনিয়া আমার পাগল হয়ে গেছে। আমি কার পাগল না? দুনিয়ার পাগল না, দুনিয়া এখন আমার পাগল হয়ে গেছে। দুনিয়া পাগল হইয়া আমার পকেটের মধ্যে ঢুকতে পারে নাই, আমার পকেটের মধ্যে দিলের মধ্যে জায়গা পায় নাই, পকেটের মধ্যে জায়গা পায় নাই। দুনিয়া জায়গা না পাইয়া দুনিয়া আইসা আমার জুতার মধ্যে ঢুকছে। সুবহানাল্লাহ। দুনিয়া ঢুকছে কই? জুতার মধ্যে ঢুকছে। দুনিয়া জায়গা পাইতেছে না, কোন জায়গায় ঢুকবো? এই জন্য আইসা আমার জুতার মধ্যে ঢুকেছে। এই জন্য বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আমার মালিকের জন্য হয়, যে আমার মালিকের পাগল হয়, গোটা দুনিয়াটা আল্লাহ তাআলা তার পাগল বানাইয়া দেয়। করার মালিক কে? বিশ্বাস হয় না যে টাকা কোত্থেকে আসে জানি না? বিশ্বাস করেন, যেটা কইছি এটাই, মিছা কথা কই না। আল্লাহ কাজে কখন কোথায় লাগাবে নির্ধারণ করেন কে? আল্লাহ। এই যে বললাম, যারা আমার চিনে না, মিছা বলছি? আগে বললাম যে মিছা বলি না, এখনো যা বলতেছি ও মিছা কই না, সবাই আচ্ছা কই। আল্লাহ তাআলা যার জিম্মাদারি নেয়, আল্লাহ যার উপকার করে তার ক্ষতি কেউ করতে পারে না, আল্লাহ যার ক্ষতি করে তার উপকার কেউ করতে পারে না। এই ব্যবস্থা সব আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। করতে হয় আল্লাহই ভালো জানে, আল্লাহই করবে। আল্লাহর নামে, আল্লাহর পাওয়ার জন্য নামছি, আল্লাহই ব্যবস্থা করবে। তো শুকরিয়া আপনাদের এই এলাকার জন্য, হাজীখালীর জন্য
আজকে যারা আসতেছে এদের সিরিয়াল দিয়েও পাওয়া যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ সিরিয়াল ছাড়াই আইছে, আসতেছে এবং আসবে। দোয়া চাই আপনাদের কাছে। তাই এখনো যারা বাড়ি ঘরে এদিক সেদিক আছি আর এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা মাহফিলে চলে আসি, আল্লাহ আমাদের কবুল করুন, সকলে পড়ি আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহরে ভয় করো। কেমনে ভয় করবা? হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। কয় এমন ভয়, মসজিদে গেলে আমি আল্লাহর ভয় তোমার অন্তরে, কিন্তু মসজিদ থেকে যখন বের হও, দুনিয়ার কাজে কর্মে লিপ্ত হও, তখন তোমার হৃদয়ে আমার ভয় থাকে না। তখন তুমি গুনাহে লিপ্ত হও, গান বাজনায় লিপ্ত হও, চগলখুরিতে লিপ্ত হও, জিনায় লিপ্ত হও, বেবিচারে লিপ্ত হও, জুয়া খেলায় লিপ্ত হও, মদে লিপ্ত হও, গাঞ্জায় লিপ্ত হও, মিথ্যা কথায় লিপ্ত হও, গুনার কাজে লিপ্ত হও। এমন ভয় না, এমন ভয় না, এমন ভয় না ও আমার গোলাম, আমি আল্লাহরে এমন একটা ভয় করো। মসজিদে উঠলে নামাজ পড়লে যেমন ভয়, মসজিদ থেকে বের হইলেও তেমন ভয়। আমার ভয় যেন তোমার অন্তরের মধ্যে থাকে। আমাদের হৃদয়ের মধ্যে এমন ভয় আছে তো? মসজিদে আল্লাহরে ভয় কইরা মুয়াজ্জিন যখন আযান দেয় মসজিদে চইলা যায়, কিন্তু নামাজ শেষ কইরাই পরের লাইল ঠেলি এমন মুসল্লি আমাদের এলাকায় আছে না নাই? কথা বুঝেন না বাবা? আছে। তাহলে এটা কি ভয় হইল? হ্যাঁ, আল্লাহর ইবাদত করি। আমার শেখ আল্লামা মুফতি ইমরান মাযহারি দামাত বারাকাতুহুল আলিয়া বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমদের ভিতরে একজন আলেম আল্লামা ইমরান মাযহারি আমার শায়েখ বলতেন, মালিকের ভয় কারে বলে? ও তোমরা কি বুঝো? বললাম হুজুর বুঝি। ইবাদত কারে কয় তোমরা কি জানোনি? বলি জানি। ইবাদত কারে কয়? আমরা বলি নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি। এগুলি কি বলে? ইবাদত। শায়েখ বলেন, তোমরা যারে ইবাদত কও এর একটাও ইবাদত না। আমরা অবশ্য দাওরা পড়ি, বুখারী পড়ি, বলি হুজুর তাইলে ইবাদত কি? সংক্ষেপে বলছি, হুজুর বলেন বাজান, নামাজ, রোজা, হজ, যাকাত শুধু এগুলি ইবাদত না, একটাও ইবাদত না। বললাম তাইলে হুজুর ইবাদত কোন জিনিসের নাম? হুজুর বলেন ইবাদত হইল দুই জিনিসের নাম। পয়রা জান আজকে কিছু কয় জিনিসের নাম? দুই জিনিসের নাম। বললাম কি ওই দুই জিনিস? হযরত বলেন দুই জিনিস হলো, এক নাম্বার ইবাদত হইল আমার মালিকের আদেশ, দুই নাম্বার ইবাদতের নাম হলো আমার মালিকের নিষেধ। এর বাহিরে আর কোনো ইবাদত নাই। যদি বুঝেন তাইলে যথেষ্ট। কয়টা? দুইটার বাহিরে আর কোনো ইবাদত নাই। কি কি? এক নম্বরে আল্লাহর আদেশ, দুই নম্বরে নিষেধ। হযরত বলেন কেউ আল্লাহ তাআলার আদেশ মানছে, ও আল্লাহর ইবাদত করে নাই, আর কেউ শুধু আল্লাহ তাআলার নিষেধ মানছে, ও আল্লাহর ইবাদত করে নাই। তাইলে ইবাদত করছে কে? হযরত বলেন ইবাদত করছে তো সে, দুইটারে যে ইবাদত বানাইছে সে একমাত্র মালিকের ইবাদত করছে। তাইলে কইবেন এই দুইটা কি কি? আমি সংক্ষেপে বলে দিচ্ছি শুধু বুঝার জন্য। এক নাম্বার আল্লাহ তাআলার আদেশ, নামাজ আল্লাহ তাআলার আদেশ, রোজা আল্লাহ তাআলার আদেশ, হজ আল্লাহ তাআলার আদেশ, যাকাত আল্লাহ তাআলার আদেশ, পর্দা আল্লাহ তাআলার আদেশ, হালাল খাও আল্লাহ তাআলার আদেশ।
ঠিক না বে ঠিক? এগুলো ইবাদত। নিষেধ, সুদ খাইও না, ঘুষ খাইও না, পরনিন্দা করিও না, জিনা করিও না, পরের হক খাইও না, এতিমরে ঠকাইও না, এমনি এমনি আরো যা কিছু আছে এগুলি ইবাদত। বলে একজন বান্দা আল্লাহ তাআলার আদেশগুলা মানছে, ইবাদত করে নাই, নিষেধ শুধু মানছে, ইবাদত করে নাই। একজন বান্দা আল্লাহ তাআলার আদেশ যেমন মানছে, নিষেধও মানছে, বলেও আল্লাহ তাআলার ইবাদত করেছে। বুঝাইতে পারলাম কি? এটা আল্লাহ তাআলার ভয়ের মাধ্যমেই তৈরি হয়। নামাজ পড়ে বের হয়েছে আল্লাহ তাআলার ভয়ে। নামাজ থেকে যখন বের হইছে, একজন গীবাত করতেছে, সে উইটা হাঁটা দেওয়া শুরু কইরা দিছে। বলে উঠলেন কেন? বলে তুমি এখানে মালিকের নিষেধ মানো নাই, তোমার সাথে সঙ্গ দেওয়া, তোমার সাথে কথা বলা আমার ঠিক হবে না। চলে যায়। মিছা কথা বলে না, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না। বলে এই লোকটার ভিতরে মালিকের ভয় আছে। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ওয়াজ করেন, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষ আমারে ভয় করে না। একদল লোক আছে, একদল লোক মাত্র আমি আল্লাহরে ভয় করে। সূরা আরাফের 28 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাইলে কারা ভয় করে? আল্লাহ জানায় দেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ জানা দেয় দুনিয়ার মধ্যে যত লোক দেখো সব লোক আমি আল্লাহরে ভয় করে না, আমি আল্লাহরে ভয় করে না। এর মধ্যে থেকে একদল লোক তারা মাত্র আমি আল্লাহরে ভয় করে। আল্লাহ জানে, আল্লাহ কয় তারা হলো আলেম, তারা হলো আলেম। তারা কারা? আলেমরা। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, এলাকার যত আপনারা আলেম আপনারা দেখছেন, ইল্লা মাশাআল্লাহ দুই একজন থাকলে থাকতেও পারে, সুদের ব্যবসা করতেছে কোনো আলেমে দেখছেন? ঘুষ খাইছে কোনো আলেমে দেখছেন? মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইছে দেখছেন? কোনো আলেম নাই। এটাই তো আল্লাহর ভয়, এটাই তো আল্লাহর ভয়। পরের জায়গা পরের জমি খাইছে, পরের ঠকাইছে। একজন আলেম খুঁজা বাইর করে দেন, আমি বলবো নাই নাই নাই। এই জন্য কথা আল্লাহ আগেই জানে, এই জন্য 1400 বছর আগে আল্লাহ তাআলা আগেই জানাইয়া দিছে, দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষ তোমরা দেখবা, সব মানুষ আমি আল্লাহরে ভয় করে না, একদল লোক মাত্র আমি আল্লাহরে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কয় দুনিয়ার মধ্যে যত মানুষ দেখো সবাই আমারে ভয় করে না, মাত্র আলেমরা ভয় করে। তাহলে আমাদের আল্লাহরে ভয় করা দরকার আছে না নাই? কেমনে হইব? কয় যেখানে গেলে ভয় পাওয়া যায়। এই স্বর্ণ কি মুদি দোকানে পান আপনারা কেউ? স্বর্ণ মুদি দোকানে বেছে না, মুদি দোকানে আলু পাইবেন। কি পাইবেন? আলু। তা স্বর্ণের জিনিস যদি বানাইতে চান তাইলে স্বর্ণকারের কাছে যাওয়া লাগবে, এছাড়া পাইবেন না। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে পয়দা করতে হয়, আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহওয়ালা যারা, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে ওদের কাছে যাওয়া লাগবে। ওদের কাছে গেলে পরে আপনার দিলের মধ্যেও এমনিতে আল্লাহর ভয় পয়দা হইয়া যাবে। আল্লাহ বলেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, হ্যাঁ, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই জন্য এই আল্লাহর ওলিদের দরবারে গেলে, তাদের কাছে গেলে পরে আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে। আমরা সকলে আল্লাহর ওলি হইয়া যাইতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহর ওলি হইতে কি আলেম হওয়া লাগে? না, লাগে না। হাফেজ, কারি, মাওলানা, মুফতি কোনো ডিগ্রি লাগে না। যদি এই সমস্ত, তাহলে টাকা পয়সা মনে হয় লাগে। যদি এগুলা লাগতো তাহলে হাসানুদ্দিন রহমাতুল্লাহ আল্লাহর ওলি হইতে পারতো? উনি তো মানুষের বাড়িতে, ইতিহাসে বলে যে মানুষের বাড়িতে কাজ করতো। তো মালিকদের বউ, মালিক বলছে যে নারিকেল পাইরো, মালিক বলছে গাড়িতে নারিকেল পাইরো গাছ থেকে। গাছের দ্বারে যায় কয়, এই মালিকে কইছে আমারে গাছে উঠতে, আমি হাসনা গাছে উঠতে পারি না। তো গাছ মাথা ঝুঁকাইয়া দিছে। সুবহানাল্লাহ। তাইলে যদি আমার মতো ডিগ্রি লাগতো আল্লাহর ওলি হইতে, তাইলে কি হাসানুদ্দিন রহমাতুল্লাহ আল্লাহর ওলি হইতো? তা সব আমি লইয়া যেতাম। আমার ডিগ্রি আছে কইতাম, আমার তো সার্টিফিকেট আছে, ওনার তো ছিল না। এত বড় আল্লাহর ওলি আমি সারা বাংলাদেশ চষে বেড়াই। সারা বাংলাদেশে হাসানুদ্দিন রহমাতুল্লাহ নাম কইলে চেনে না। বাংলার জমিনে এমন একটা জায়গা আমি পাই নাই, এমন ওলি, এমন ওলি, এমন ওলি আল্লাহ তাআলা বানাইছে। যদি বলি হাসানুদ্দিন রে, আপনারা কি নাম শুনছেন? দক্ষিণবঙ্গের একজন আল্লাহর ওলি, আল্লাহর কুতুব। বলে নাম শুনছি গো, হাসানুদ্দিনের নাম আমরা শুনেছি। হাসানুদ্দিন হাত তুলছে, আমার আল্লাহ ফেরত দিছে, এমন কোন দোয়া আমি শুনি নাই। হাসানুদ্দিন আল্লাহ ফিরাইয়া দিছে। মদিনায় গেছে, মদিনায় গেছে, মদিনার ইমামদের স্বপ্নে দেখেছে বাংলাদেশ থেকে, দক্ষিণবঙ্গ থেকে একটা আমি নবীর খাঁটি উম্মত আসতেছে। হাসান, তোমরা পাহারা দাও, আমার রওজার কিনারে যেন হাসান না আসে। যদি আসে গো, রওজা থেকে হাত বাড়াইয়া আমি নবীর মুসাফা করতে হবে। কেমন রাজি করছে গো, তুমিও তো আল্লাহর গোলাম, আমিও গোলাম। কোন ডিগ্রি যদি লাগতো হাসান জীবনে আল্লাহর ওলি হইতে পারত না। শর্ষিনার পীর, শর্ষিনার মুরিদ ছিলেন, শর্ষিনা চলে গেছে। শর্ষিনার বিশ্বাস খবর দিছে, ওরে আমার হাসান একটু খবর দে, নদী যেইভাবে ভাঙতেছে আমার দরবার টিকবে না, আমার হাসান রে খবর দে, আমার হাসান রে বল একটু দোয়া কইরা দে। হাসানুদ্দিন রে খবর দিছে। হাসানুদ্দিন পীরের আদেশ পাইয়া দৌড় দিছে। বলে হাসান, হুজুর কেন রাখছেন? হাসান রে চাইয়া দেখ, নদী আমার দরবার ভেঙ্গে ফেলতেছে। ও হাসান একটু দোয়া কইরা দে। কয় হুজুর দোয়া করা লাগবে? কয় হ্যাঁ লাগবে। কয় নদীর মধ্যে জাপ দিছে, 7 মাইল পর্যন্ত সাঁতার কাটছে, যত দূর পর্যন্ত সাঁতার কাটছে তত দূর পর্যন্ত চর পইরা গেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কু। হজ রওনা দিছে বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম, দক্ষিণবঙ্গের বড় বড় আউলিয়ারা রওনা দিছে, ইস্তিমারে রওনা দিছে, হাসানুদ্দিনও রওনা দিছে, পিসাবও রওনা দিছে, মুরিদও রওনা দিছে। পথির মধ্যে, সমুদ্রের মধ্যে ঢেউ শুরু হইয়া গেছে, তুফান শুরু হইয়া গেছে। সবাই দৌড় দিচ্ছে শর্ষিনার পীর সাহেবের কাছে, হুজুর দোয়া করে দেন। নদী যেইভাবে ঢেউ খেলতেছে, মনে হয় আজকে আমাদের মদিনা যাওয়া সম্ভব হবে না। বলে আমার হাসান কয়, ডাক দে আমার হাসান। হাসানুদ্দিনের কাছে দৌড়তেছে, খুঁজতেছে, সবাই কথা বলতেছে, কেউ পান খায়, কেউ জিকির করে, কেউ খানা খায়। হাসানুদ্দিন যাইয়া ওই যে স্টিমারের মাথায় যাইয়া মালিকরে ডাকতেছে, মালিকরে ডাকতেছে, হাসান গো আপনার পীর আপনারে ডাকা। দৌড়
দিছে পীর ডাকছে হাসান গো দোয়া করো কি দোয়া করবো হুজুর নদীর মধ্যে তুফান শুরু হয়ে গেছে হাসানুদ্দিনের কোনো খবর নাই বলে কি দোয়া করবো আবার দোয়া করতে দৌড়তিছে স্টিমারের মাথায় যাইয়া কয় পাগলামি করে বুঝি আরে আল্লাহ তোর গোলাম হজ্জে বাইতুল্লাহ রওনা দিছে মদিনা যাবে রে আমার নবীর রওজায় যাবে তুমি তাদেরকে ডুবাইয়া মারবা এটা কি তোমার কাম বলতে দেরি হইছে সমুদ্র শান্ত হইতে দেরি করে না আর আওলাদ আজকে এখানে আসতেছে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে না না আলেম হওয়া লাগে না আল্লাহর ওলি হইতে যদি আলেম হওয়া লাগতো তাইলে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন আল্লাহর ওলি হইতে পারতো না মালিক ইবনে দিনার যিনি মদ খাইতেন কি খাইতেন মদ ছিল যার নেশা নারী ছিল যার নেশা নেশায় ডুবেছিলেন একদিন লাইলাতুল বরাতের রাত সামনে আসতেছে লাইলাতুল বরাতের রাত মালিক ইবনে দিনার মদ খাওয়ার জন্য রওনা দিছে মদ নিয়ে বাড়ি আসছে কয়েকটুখানি পরে উঠা খাবো মদ খাবে আদরের একটা মাইয়া আদরের মেয়ে মদের বোতলটারে ভেঙে ফেলছে কিছু বলতেও পারে না মদের বোতল ভেঙে ফেলছে মদ খাওয়া হয় নাই রাগে কিছু কয় না রাত্রবেলা আবার ঘুমাইয়া গেছে পরের বছর আবার রাত্রবেলা যখন ঘুমাইয়া গেছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দেখে ঘুমের মধ্যে একটা অজগর সাপ তারে তাড়া করতেছে সংক্ষেপে বলতেছি সময় বড় অল্প তাড়া করতেছে আগুনের দিকে তারে জাহান কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে আগুনের দিকে তারে তাড়া করতেছে বিশাল বড় অজগর সাপ মালিক ইবনে দিনার ছুটতেছে সে দুর্বল হয়ে গেছে দৌড়াইতে দৌড়াইতে অজগর সাপের সাথে পারে না কিছুক্ষণের মধ্যেই সবল দিবে কিন্তু একজন বৃদ্ধা মানুষ তার পিছনে পিছনে যাইতেছে হঠাৎ যখন সাপের কাছাকাছি চলে আসছে পাহাড় থেকে একটা মেয়ে নেমে আসছে মেয়েটা এসে সামনে দাঁড়াইছে হেই সাবধান আক্রমণ করবি না বলতে দেরি হয়েছে সাপটা পিছনের দিকে চলে গেছে তাকায়া দেখে যেই মেয়েটা তার সামনে দাঁড়াইছে ওই মেয়েটা তার ছোটবেলায় ওই মেয়েটা যে মদের বোতল ভাঙছে ছোটবেলায় আবার ইন্তেকাল করছে এই যে মেয়েটা ইন্তেকাল করছিল ওই মেয়েটা তার সামনে দাঁড়ানো দেখেই কান্দা দিছে মা তুই কেমনে আইলি রে তুই কোথায় থাকিস বলে আব্বা ওই যে পাহাড়টা দেখো ওখানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইনি আমাদের দেখাশোনা করেন সুবহানাল্লাহ পড়েন ও মা এত বড় দুর্বল বড় সাপ তুই কেমনে তাড়ায়া দিলি মাগো তোর কাছে জানতে চাই ওই যে দুর্বল লোকটা কে বলে মাগো বাবা ওই যে লোকটা ওটা হলো তোমার নেক আমল জীবনে কোনো নেক আমল করো নাই দুই সেটটা এদিক সেদিক করছো এটা বড় দুর্বল সাপ তাড়ানোর মতো ক্ষমতা তার নাই বাবা মাগো তাইলে সাপটাকে বলে ওটা তোমার বদ আমল ওটা তোমার তাই যদি হয় গো মা তাওবা করে নিলাম জীবনে আর কোনোদিন মদ খাবো না জীবনে কোনোদিন আর মদ খাবো না কোনোদিন নেশা করবো না মারে তওবা করে নিলাম ওই দিন তওবা করে নিছে মালিক ইবনে দিনার ইতিহাসের কিতাবে মালিক ইবনে দিনারের ঘটনা এমন এমন জায়গায় বর্ণনা করেছে ওলামায়ে কেরাম বর্ণনা করেন মালিক ইবনে দিনারের ঘটনা যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি একজন মদখোরকে আল্লাহ তাআলা বানায়া দিছে ও বাজান ও আমার যুবক ভাই আপনারা আল্লাহর ওলি হতে পারেন কি পারেন পারেন যুবক ভাই গো আমি তো আপনাদের সাথে চলাফেরা করেছি মালিক ইবনে দিনার যদি আল্লাহ তাআলার ওলি হইতে পারে তাইলে আপনি আর আমিও আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারি আমার তো বিশ্বাস
আমার বিশ্বাস মালিক ইবনে দিনার আল্লাহর ওলি হইতে পারলে আপনি আর আমিও পারি, ওনার থেকে বেশি গুনাহ করি নেই। আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান। ও ভাই, একটু মালিকের ভয় করো না, মালিকের ভয় ছাড়া কবরে যাইও না। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় তোমরা মইরো না, মইরো না, সাবধান, মইরো না, মইরো না, তোমরা মইরো না, কিন্তু মুসলমান হইয়া মইরো, মরা তো লাগবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলেন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন মৌত এমন একটা জিনিস, এক সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। সময় যখন হবে সঙ্গে সঙ্গে সামনে চলে আসবে। নবীগো ছাড়ে নাই। সাদ্দাত দুনিয়ার মধ্যে জান্নাত বানাইছিল, জান্নাতে ঢুকবে, তখন আইসা কয় এই জান্নাতে ঢুকবা না, আমি আইয়া বসছি। কিন্তু মুসা পয়গম্বর আল্লাহর সাথে এত কথা বলতেন, আজরাইলের সাথে তার সাথে একটা দোস্তি ছিল, বন্ধু ছিল, কয় আমি আইসা বলছি। হাদিসে পাকে আসছে, হাদিসে কুরসির মধ্যে আসছে যে মৌতের সময় যখন চলে আসছে তখন আজরাইল আইসা মুসা আলাইহিস সালামরে বলে, মুসা গো আল্লাহ পাঠাইছে। কেন পাঠাইছে? কয় আপনারে নিতে পাঠাইছে। কইতে দেরি হয়েছে, অমনি একটা থাপ্পড় দিছে। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস না। একটা থাপ্পড় দিছে, থাপ্পড় দেওয়ার সাথে সাথে চোখ একটা পড়ে গেছে গা। আজরাইল জীবনে কোনোদিন কান্দে নাই, ওই দিন কাঁদছিল। কানতে কানতে আল্লাহর কাছে চলে গেছে, আজরাইল তোরে তো কান্দার জন্য বানাই নাই, খালি তুই মানুষের জান নিবি এই জন্য বানাইছি, তুই যে কান্দিস। আল্লাহ গো, ও আল্লাহ তোমার বন্ধুর কাছে পাঠাইছো, তোমার বন্ধু থাপ্পড় দিছে, থাপ্পড়ের চোখ পুইরা গেছে। কয় আল্লাহ তাআলা হাত লাগাই দিছে, চোখটারে আবার লাগাই দিছে, লাগিয়ে গেছে। কয় এইবার যা। আমি আর যাইতাম না, জীবনে আজরাইল কোনোদিন কয় নাই আর যাইতাম না। কয় আজকে কয় আমি আর পারতাম না। কয় যা না, কি কই কোন যাইয়া? যাইয়া কয় আমার বন্ধুরে হাত দুইটা বকরির মধ্যে, ভেড়ার মধ্যে অথবা বকরির মধ্যে রাখতে কয়, যতগুলো পশম হাতের নিচে পড়বে তত বছর হায়াত আমি বাড়াই দিব। সুবহানাল্লাহ খান। আজরাইল আইছে, আগে তো কাছে আইছিল, এবার দূরে খারাইয়া কয় কিরে তুই যে আবার আইছ? কয় আল্লাহ আবার পাঠাইছে। একটা কি লেগে আইছ? এবার সুসংবাদ দিয়ে পাঠাইছে। কি সুসংবাদ? আল্লাহ কইছে বকরি অথবা ভেড়ার মধ্যে হাত রাখেন, যতগুলো পশম আপনার হাতের নিচে পড়বে তত বছর হায়াত বাড়াইব। আজরাইল এরপর কি? কয় এরপর মউত। তাইলে পরে যাইয়া লাভ কি? আল্লাহ যদি এত পছন্দ করতেছে এখন, তাহলে আমি এখনই চলে যাই, তাড়াতাড়ি লইয়া যা। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার মৌতরে ভয় করে না, নবী গই মৌতে ছাড়ে নাই। হযরত সুলাইমান পয়গম্বরের সাথেও মৌতের বড় সম্পর্ক ছিল, মালাকুল মৌতের বড় সম্পর্ক ছিল। বাইতুল মাকদাস বানাইতেছে, তখন মালাকুল মৌত আইসা কয় নিতে আইছি। কয় দেখ আজরাইল, আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাইতেছি, মসজিদ বানাইতেছি, একটু পরে নে। কয় আল্লাহর কালাম অ্যাপ্লাই করব, আপনি আমার সাথে চলেন। কয় কেমনে করব? এইটা আমরা জানার দরকার নাই, বহুত বড় ইতিহাস সংক্ষেপে বলতেছি। মৌতের প্রস্তুতি আমাদের দরকার আছে না নাই? এখনো দুনিয়া আর কত কামাইবারে ভাই, ও আমার আব্বা আর কত কামাইবেন? দুনিয়ার দরকার নাই, যা আসার এমনিতে পকেটের মধ্যে দৌড়াই আইবে। আগে কইছিলাম না একটা ঘটনা, আপনার কপালে যা আছে আল্লাহ এমনিতে দিয়া দিবে, জায়গা না পাইলে জোতার মধ্যে ঢুকবে। তো আজরাইল দিতেছে, মসজিদ বানাই। কয় আপনার দরকার নাই, কিন্নি করবো তাইলে? কয় আপনি রেডি হয়ে যান। আজরাইল লইয়া গেছে গা, খাড়াইয়া রইছে লাড়ি দুইটা। পোকারে অর্ডার দিছে, এই ওই পোকা সাবধান, এত তাড়াতাড়ি লাড়ি খাইস না। যেদিন আমার ঘর বানানো শেষ, বানাইছে তো কারা জানেন তো? ইবলিশ, শয়তান দিয়ে বানাইছে, জিন দিয়ে বানাইছে। এরা যদি জানতো যে নাই, তাইলে বানাইতো না। যেদিন ঘর বানানো শেষ, এই দিনকে খায়া ফেলাইছে, সব রইলা কইরা গেছে। আগে যদি জানতাম তাইলে কি বানাইতাম?
এমন লোককে বন্ধু বানাইলাম যে আমার শত্রু। আল্লাহর ওলিদের সাথে বন্ধুত্ব করতে পারলাম না, আলেমদের সাথে বন্ধুত্ব করতে পারলাম না, আল্লাহর ওলিদের সাথে বন্ধুত্ব করতে পারলাম না। আল্লাহ তাআলা যারে শত্রু ঘোষণা করলো তার সাথে বন্ধুত্ব বানাইলাম। আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা আদুউম মুবিন। আল্লাহকে নিশ্চয় শয়তান আমার প্রকাশ্য শত্রু, তোমাদের প্রকাশ্য শত্রু। এর সাথে বন্ধুত্ব বানাইয়া কারে ঠগামু, কারে মারমু, কারে ধাক্কা দিমু, কারে নষ্ট করমু, শুধু চিন্তা এইটা আছে না। আল্লাহর গোলাম, আমার যুবক ভাই, আমার কলিজার টুকরা, তোমাদের সাথেই আমার শৈশব, তোমাদের সাথেই আমার কৈশোর। ও বন্ধু, আসো, ফেরো ফেরো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিক। সারিউ ইলা মাগফিরা, দৌড়াও দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। আজও পর্যন্ত দৌড়াইলাম না। এজন্য যাদের কাছে গেলে পরে আল্লাহর ভয় পয়দা হয়, মৌতের কথা স্মরণ হয়, ওই জায়গায় যাইতে হবে, ওই জায়গায় যাইতে হবে। যার কাছে গেলে পরে জীবনটা পরিবর্তন হয় তার কাছে যাইতে হবে। যার কাছে গেলে পরে দুনিয়ার লোভ ধ্বংস হয়, দূর হয়, তার কাছে যাইতে হবে। যার কাছে গেলে পরে মিথ্যা দূর হবে তার কাছে যেতে হবে। যার কাছে গেলে পরে দুনিয়ার লোভ ধ্বংস হবে তার কাছে যেতে হবে। যার কাছে গেলে পরে আল্লাহ এবং রাসূলের প্রেম ভালোবাসা পাওয়া যায় বন্ধু, তার কাছে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার কাছে যাইয়া জীবনটাকে পরিবর্তন করতে হবে। কেমনে পরিবর্তন হবে? কেমনে পরিবর্তন হবে? আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ বেশি বেশি করলে পরে ওই দিলের মধ্যে, যেই দিলের মধ্যে আল্লাহর ভয় বেশি, আল্লাহর জিকির বেশি, রাসূলের প্রেম বেশি, রাসূলের ভালোবাসা বেশি, আল্লাহর মোহাব্বত বেশি, আল্লাহর ভালোবাসা বেশি, ওই দিলের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা বসবাস করে। আল্লাহর ভয়, আল্লাহর জিকির বেশি করে, আল্লাহর ভয় নিয়ে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। কোন সময়? সকাল আর সন্ধ্যা। আমাদের মধ্যে জিকির নাই, আল্লাহর প্রেম নাই, জিকির আইব করতে, আল্লাহর ভয় নাই, জিকির আইব করতে। যার কাছে জিকির আসে সেখানে যাইও না। যাওয়া দরকার আছে না? যাইবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। হযরত ইব্রাহিম পয়গম্বর, জাতির পিতা, নাম শুনছি না আমরা? আমি বলতেছি, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা বলছে, এই জন্য আমি বলতেছি। দোষ হইলে ওনার, আমার না। কে বলছেন? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। একদিন ফেরেশতাদের মাঝে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের প্রশংসা করতেছেন। ফেরেশতারা কয়, আল্লাহ আর প্রশংসা কইরেন না, ইব্রাহিমরে যেই রাজত্ব দিছেন, ইব্রাহিম আপনারা ডাকবো না, তা ডাকবো কারে? রাজত্ব দিচ্ছেন, ছেলে সন্তান দিচ্ছেন, বাদশাহী দিচ্ছেন, এই জন্য ডাকে। কসকে ফেরেশতা, যেই পরীক্ষা নিলাম, আগুনের মধ্যে ফেলাইলাম, কত পরীক্ষা ইব্রাহিমরে নিলাম, এরপর তোরা কস যে ইব্রাহিম আমার এই জন্য ডাকে? না না না, ফেরেশতা পাঠায় দিছে, ও ফেরেশতা যাও, ওই যে ইব্রাহিমের শাহী সিংহাসন, ওর পাশে যাইয়া আমি মালিকের জিকির করবা। কোন জিকির করবা? আমরা রমজান মাসে একটা দোয়া পড়ি না, তারাবির দোয়া বানাইছি। কিসের দোয়া? কি দোয়া? সুবহানাল্লাহিল মুলক। এটা তারাবির দোয়া বানাইছি, আসলে এটা তারাবির দোয়া না। ইমাম গাজ্জালী বলেন যে এই দোয়াটা পড়ছিল ফেরেশতা জিবরিল। কোথায়? ইব্রাহিম পয়গম্বরের ঘরের পাশে যাইয়া দূরে একটু পড়ছিলেন। ইব্রাহিম পয়গম্বর গভীর ঘুমের মধ্যে যাবেন, রাত্র হয়ে গেছে, বাদশাহী কাজকর্ম সাইরা ঘুমাইতে যাবেন, শাহী খাটের মধ্যে মাত্র শুইবেন, এর মধ্যে ফেরেশতা দূরে বৈশা জিকির শুরু করে সুবহানাল্লাহিল মুলকি
সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। জিকির যখন শুরু করছে, কত সুন্দর সুন্দর জিকির, বুঝছেন? মালিকের না, এগুলা জিকির করতেছে। ইব্রাহিম পয়গম্বর ঘুম শেষ হয়ে গেছে, দৌড় দিছে, কোন জায়গায় রে, কে জিকির করে আমার মালিকের না? দৌড়ে গেছে, গাছের তলায় যাই দেখ বুড়া বইয়া রয়েছে, জিকির করতেছে। ইব্রাহিম পয়গম্বরের দেখেই থামাই দিছে। কয় তুই যে জিকিরটা করছিলি একটু কন্যারে মুসাফির? কয় না, করতাম না, এটা বড় দামি জিকির, এটা করণ যাইতো না। কয়েতে কেমনে করবি? এটা কয় দামি, কয়টা কিনে আনা হলো। কেমনে কিনতাম? আপনারা আসি কি আর কিনবেন কি দিয়ে? কয় কষ্ট আমার চিনস, এই মুলুকের বাদশা হইলাম আমি ইব্রাহিম। ও আচ্ছা তাই? হ্যাঁ, কি দিয়ে কিনবেন? কয় যদি কষ্ট তাহলে বাদশাই দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আবার শুরু করে দিছে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। থেমে গেছে অর্ধেক কইয়া, আর কস না? ইব্রাহিম পয়গম্বর হুশ হারাইয়া ফেলছে, একটা চিৎকার দিছে, এরে মুসাফির, এমন জিকির জীবনের দুনিয়ার জীবনে কোনোদিন শুনি নাই। আমার মালিকের জিকিরটা তুই আর একবার আমার সামনে কর। কয় না, করতাম না, বড় দামি জিকির, কেমনে করবি? তাই আছে কি, বাদশা হিসেবে দিয়ে দিছে, এখন আর কেন শোনাব? আবার বলে, আরে মুসাফির, বাদশা শেষ, আমি ইব্রাহিম তো আছি, আর একবার যদি শুনাস রে, আমি ইব্রাহিম তোর গোলাম হইয়া যাও। মালিকের প্রেমে পড়িয়া বাদশাই ছেড়ে দিছে, মালিকের জিকিরের জন্য নিজে গোলাম হইতে রাজি আছে। আর একবার শুনে দিছে, প্রেম বাড়ছে না কমছে, বাইরে গেছে, এবার পাগল হইয়া গেছে, এবার চিৎকার দিয়া খাই, মুসাফির রে, আর একবার আমার মালিকের জিকির শুনাইয়া দে। এবার গোলাম বলে, না আর শোনানো যাবে না। তাইলে কেমনে শুনাবি? বলে কিছুই তো নাই, আর কেন শোনাবো? তোমার যা ছিল সব কিছু বিক্রি করে ফেলছো, আর শোনানো যাবে না। ইব্রাহিম পাগল পরা হইয়া ছটফট করতেছে, আর শুধু কান্নাকাটি করতেছে, আমার একবার আমার মালিকের জিকিরটা শোনায়া দে। যারা আমার মাওলার পাগল, ওরা জিকিরের জন্য পাগল, ওরা পাগল পারা হইয়া শুধু মালিকরে ডাকে, মালিকরে ডাকে, মালিকরে। বাস ধরে, আগুন ধরে, তার ধরে, কত কিছু ধরে, গাছে উঠে লাভ দেয়, চিক দেয়, পাল দেয়, ওর কোনো যখন মালিকের জিকির করে, ওর কোনো দুনিয়ার হুঁশ থাকে না। ইব্রাহিম পাগল হয়ে গেছে। এই শান্ত হও ইব্রাহিম, এই মুলকের বাদশাকে ছিল, বলে তুমি, এখন কে? বলে এখন তুমি। বলে আমি যেটা আদেশ করবো তাই হবে তো? বলে হ্যাঁ। যাইয়া সিংহাসনে বইয়া গেছে। এবার কয়, কই উজি, এই জল্লাদ রেডি হও, ইব্রাহিম রে হাতে পায়ে বাঁধো। ইব্রাহিমের হাতে পায়ে বাঁধছে, বইসা গেছে। বলে জল্লাদ এতদিন হুকুম মানতা কার? বলে ইব্রাহিম পয়গম্বরের। এখন হুকুম চলবে কার? বলে আপনার। আমি যা বলবো তাই হবে। বলে হ্যাঁ, আপনি যা বলবেন তাই হবে। তাই যদি আমি হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিমের গর্দানটা আলাদা কইরা দিবা। ইব্রাহিম হাত পায়ে বাঁধছে, কাঁদতেছে ইব্রাহিম পয়গম্বর। ইব্রাহিম গো, সিংহাসনে বৈশা জল্লাদ রেডি। ইব্রাহিম গো, তুমি মনে হয় মৃত্যুর ভয়ে কাঁদতেছো। বলে না গো, আমি বাচ্চাই গেছে এই জন্য কান্দি না। আমি ইব্রাহিমের তুমি হত্যা করবা, কতল করবা, শহীদ করবা, এই জন্য কান্দি না। ওগো মুসাফির, দিলের মধ্যে আমার মালিকের প্রেমের আগুন লাগাইয়া দিছ। জিকির কইরা আমার মালিকের প্রেমের আগুন লাগাইয়া দিছ। মৌতের আগে আর একটা বার যদি আমার মালিকের জিকিরটা আমারে শুনাইতি, আমি মরার পরেও শান্তি পাইতাম। এই যে ইব্রাহিমের সন্তান আমরা,
জিকিরের জন্য বাদশাহী চাচ্ছে, নিজের জীবন দিতে প্রস্তুত ছিল। আমাদের জিকির দরকার আছে না নাই? মন দিয়ে এখন জিকির হবে, এখন মন দিয়া জিকির হবে। এতক্ষণ আলোচনা করছি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আল্লাহর ওলি হইতে হইলে জিকির ছাড়া দুনিয়ায় আমি দেখি নাই কেউ আল্লাহর ওলি হয়েছে। জিকির দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমিও তোমাদের জিকির করব। সবাই